আমি আজ চাইনিজ সবজি রান্না করব একদম বিয়েবাড়ির মতো করে। তো এটি পোলাও, সাদা ভাত এবং ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ মজা হয়। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবজিটা রান্না করার জন্য আমি এখানে 3 রকমের সবজি নিয়েছি: পেঁপে, ফুলকপি, গাজর। আর নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম। পাকা নিয়েছি একটা ফুল, আর অর্ধেকটা নিয়েছি সবুজ আর কাঁচামরিচ। সবজিগুলোকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আপনারা চাইলে এখানে আরও অন্যরকম সবজি আছে, সেগুলো অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে আমি আজ সবজিটি রান্না করব। সবজিটা রান্না করার জন্য আমি মুরগির 1 পিস বুকের মাংস নিয়েছি। এটাকে এখন সিদ্ধ করে নিব। তো 1 লিটার পানি দিয়েছি, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, আর 1 চিমটের মতো লবণ দিয়েছিলাম। এটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো 10 থেকে 12 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করতে দেব। আর এই চিকেন স্টকটা আমি ফেলবো না, এটার মধ্যে সবজিটাকেও আমি ভাপ দিয়ে নেব। পেঁপেটা যেহেতু শক্ত, তার জন্য পেঁপেটাকেই আমি আগে দিব। পেঁপেটা দেওয়ার পর বলক আসার পরে আরও 1 মিনিটের মতো জাল করে নিয়ে তারপরে এখানে আমি গাজরটাও আর একটু শক্ত, তাই গাজরটাকেও দিয়ে দেব। গাজরটা দিয়ে বলক আসার সাথে সাথে আবার আমি ফুলকপিগুলোকে দিয়ে, বেশিক্ষণ জাল করা যাবে না, বেশিক্ষণ জাল করলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে। এবার সবগুলোকে 2 মিনিটের মতো রেখে দিয়ে এবার একটা ছাঁকনির সাহায্যে প্লেটে উঠিয়ে নেব। সবজিটা হয়ে গেছে। ছাঁকনিটার সাহায্যে প্লেটটাতে উঠিয়ে নিয়ে একদম ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যদি এইভাবে প্লেটটার মধ্যে রেখে দিই তাহলে গরমে গরমে এটার কালারটা এরকম একদম পারফেক্ট থাকবে না। তো এই স্টকটাকে আমি রেখে দিব, এটাকে আমি ঝোলের পানি হিসাবে ব্যবহার করব। কড়াইতে পরিমাণ মতো তেল, 1 টুকরা দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে এটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। তারপর ওই যে চিকেনটা ছিঁড়ে রেখেছিলাম, ওই চিকেনটাকেও দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিই। চিকেনটা যখন সিদ্ধ করেছিলাম তখনও আমি অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আবার এখনও 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে চিকেনটাকে আরও একটু ভেজে নিব। কাঁচামরিচটাকেও দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ নাড়ব না। যে অল্প একটু লবণ দিয়েছি, যেহেতু আমি সয়া সস ব্যবহার করব তার জন্য লবণটা অল্প করেই দিতে হবে। সয়া সসের মধ্যেও তো লবণ থাকে। সবগুলো সবজিকে এখন আমি দিয়ে আর একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে, আবার বেশি নরম হয়ে গেলেও ভালো লাগে না। তো 2 মিনিটের মতো নেড়ে নিয়ে এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো সবজিকে 2 মিনিটের মতো আরও কষিয়ে নেব। 1/2 কাপের মতো পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলোকে এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আগে দিতে যাবেন না, তাহলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। 3টি পেঁয়াজ কালিও আমি এখানে লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগবে, সবুজ সবুজ তাই। আর চিকেনের যে স্টকটা ছিল সেটাকে আমি ঝোলের পানি হিসাবে ব্যবহার করেছি। এখানে আমি অন্য কোনো পানি দিব না আর, কারণ চিকেনের পানিটাতেই হয়ে যাবে। এ পর্যায়ে একটু লবণ দিয়ে দেব। লবণটা আমি আগে দিয়ে নেই, কারণ সবজিগুলো বেশি নরম হয়ে যেত, তাই আমি লবণটা এ পর্যায়ে দিয়েছি। 1 চা চামচের মতো চিনি দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর আমি এখানে টেস্টিং সল্ট দিতে পারতাম, দেই নেই, কারণ এটা স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না। আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি, তাই 1 মুঠা দিলেই হয়ে যাবে, বেশি দিলে কালারটা কালো হয়ে যাবে। তো সয়া সসটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে বলক আসার পর অল্প কিছুক্ষণ পরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানিতে গুলিয়ে দিয়ে দেব। সবজিটাকে আমি সম্পূর্ণ না ঢেকে রান্না করেছি। এই কর্নফ্লাওয়ারটাকে আমি গুলিয়ে নিচ্ছি। যে সুন্দর করে বলক চলে আসছে, এ পর্যায়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে, তা না হলে মাঝখানে আবার দলা পেকে যাবে। এই যে সবটুকুই একসাথে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো রাখতে হবে, সুন্দর করে যেন বলক চলে আসে। আরও বেশিক্ষণ রাখলে সবজিটাও বেশি সিদ্ধ হয়ে যাবে, তারপরে আবার বেশি ঘন হয়ে যাবে। তাই আমি কিছুক্ষণের মধ্যেই সবজিটাকে নামিয়ে নেব। যে সুন্দর করে বলক চলে আসছে, সবজিটাও হয়ে গেছে। যে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য, যাতে করে আবার নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যেতে পারে। সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন সবাইকে পবিত্র রমজান মাসের সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।